বৌদি, কাল তাহলে তোমরা চলে যাচ্ছ, তাড়াতাড়ি চলে এসো বৌদি। শুধু আমরা যাচ্ছি না রে রূপা, তুইও আমাদের সাথে যাচ্ছিস। সত্যি বৌদি? বৌদি, এই যে ব্যাগগুলো নিয়ে এসেছি, এবার বলো কোথায় রাখবো? রাগটা এক কোনায় রেখে একটু বস। এ কি করছিস? মাটিতে বসছিস কেন? ওঠ ওঠ বলছি, উঠে উপরে বস। আয় রূপা, দেখ বিকেলের খাবারে কত কি দিয়েছে। বস, একসঙ্গে খাই আয়। না না বৌদি, তোমরা সবাই খেয়ে নাও, আমি পরে সবার শেষে খাবো। হ্যাঁ রূপা পিসি, এসো না, এসো বলছি। রূপা পিসি এসো আমার পাশে বসো। এই কি রূপা, তুই আবার সেই পুরনো একটা কুর্তি পরেছিস? ঘুরতে এসছিস, তোর মাথায় এতটুকুনি সেন্স নেই না? লোকে দেখলে কি বলবে? না আসলে বৌদি, মাসের শেষ তো, তাই নতুন কিছু আনতে পারিনি গো। তুই আনতে ভুলে গেছিস তাতে কি হয়েছে? তোর বৌদি তো নিয়ে এসছে। এই নে ধর, এই কুর্তিটা পরে নে, এটা পরলে তোকে দারুণ মানাবে। নে ধর। এ কি রূপা, তুই মেঝেতে চাদর পাচ্ছিস কেন? বৌদি ঘুমাবো তো, তাই পাচ্ছি। কি, তুই মেঝেতে ঘুমাবি? তোর এত বড় সাহস, আমি থাকতে তুই মেঝেতে ঘুমাবি? যা গিয়ে চুপচাপ করে সোনামনার সাথে গিয়ে ঘুমিয়ে পড় যা। রূপা পিসি এসো, আজকে তুমি আমার আর বোনের মাঝখানে ঘুমাবে, এসো। সত্যি বৌদি, আজকে সব মালিকরাই যদি আমাদের কাজের লোকেদের তোমাদের মতন মানুষ বলে মনে করতো, তাহলে আজ আমাদেরও হয়তো সম্মান বলে কিছু থাকতো।